এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখলেন, সেই ছবি সরাসরি আমরা সম্প্রচার করলাম। তাপস রায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তাপস রায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, যেটা জানতে চাইব, ভারতীয় জনতা পার্টিতে আজকে এই যে যোগদান, এই যোগদানের ফলে ভারতীয় জনতা পার্টির থেকে তাদের অভ্যন্তরে কি বক্তব্য? তাপস রায়ের যোগদান বিজেপিকে কতটা লাভবান করবে? দেখো, তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে যদি তুমি বঙ্গের বিজেপির চিত্রটা দেখো, সেই অর্থে কিন্তু বাংলায় সেই অর্থে লড়াকু নেতৃত্ব বলতে তেমন কিন্তু কেউ সেরকম মুখ ছিলেন না। তাপস রায়ের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি গ্রাউন্ড লেভেল থেকে ওপরে উঠে এসেছেন। তিনি কাউন্সিলর ছিলেন, তিনি এমএলএ ছিলেন, তারপরে এমপি হিসেবেও তিনি কাজ করেছেন এবং তার যে সাংগঠনিক দক্ষতা, সেই দক্ষতা নিয়ে তিনি যখন একটা মনোমালিন্য সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের থেকে, এবং তারপরে তিনি যখন সিদ্ধান্ত নেন যে তিনি বিজেপিতে জয়েন করবেন, তারপর থেকেই কিন্তু বিজেপি নেতৃত্বরা কিন্তু তার সাথে কথা বলছিলেন এবং শেষমেশ আজকে কিন্তু তিনি জয়েন করলেন। এবং তিনি যেটা স্পষ্টতই বললেন যে তিনি যে দলেই ছিলেন সেই দলে 100% মনোযোগ দিয়ে তিনি কাজ করেছেন এবং কোনো দল বলতে পারবে না যে তিনি কম কাজ করেছেন। সেই মর্মে দেখা যেতে পারে তিনি আজকে যেটা বললেন যে প্রায় 100% ডেডিকেসি দিয়ে তিনি আগামী যে বিজেপির যে নেতৃত্বের যে লড়াই, সেই লড়াইতে তিনি সামিল হবেন এবং বিজেপিকে আগে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রচেষ্টা করবেন। সব মিলিয়ে বলা যেতে পারে আজকে এই তাপস রায়ের যে বিজেপিতে যোগদান, সেটা আগামী ক্ষেত্রে বিজেপির জন্য লাভবান হবে বলেই মনে করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং পাশাপাশি তোমাকে আরেকটাও যদি বলে রাখি, আগামীকাল 12:30টার সময় আরেকটি গুরুত্বপূর্ণ যোগদান হবে, এমনটাই কিন্তু বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। সেটাও কিন্তু একজন ভাইটাল যোগদান হবে, এমনটাই কিন্তু আগাম খবর আমাদের কাছে। বিজেপি সূত্রে কি জানতে পারছো সেক্ষেত্রে তাপস রায়ের লোকসভা নির্বাচনে কোন কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সেই বিষয়ে কিছু আঁচ পাওয়া যাচ্ছে কি? দেখো, এই সত্য জয়েন হয়েছে তাপস রায়। এই মুহূর্তে তিনি 1:1 বা কোশ্চেন অ্যান্সার কোনোটারই প্রশ্নের মুখোমুখি হননি। তো এখনো পর্যন্ত জিজ্ঞাসা, কিন্তু যেটা মনে করা হচ্ছে তাকে কিন্তু উত্তর কলকাতার একটা মুভ করবে বলেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর, যদিও এটা পুরোপুরি এখনো আলোচনা স্তরেতে আছে। এবং খুব শিগগিরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা এবং যে সেন্ট্রাল অবজারভাররা আছেন, যাদের সাথে প্রতিনিয়ত বাংলার বিজেপি যোগাযোগ রাখছেন, তাদের সিদ্ধান্ত নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলবেন। কিন্তু মনে করা হচ্ছে এই আসন্ন যে লোকসভার নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু তাপস রায়কে কিন্তু খুঁটি হিসেবে ব্যবহার করবেন এই আসন্ন লোকসভা নির্বাচনে। দেবপম, একই সঙ্গে জানতে চাইবো, আগামীকাল 7ই মার্চ বিজেপির পক্ষ থেকে যোগদান মেলার কথা আগেই ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে কাদের নাম ভাসছে এই মুহূর্তে সেই 7 তারিখের যোগদান মেলায় ভারতীয় জনতা পার্টিতে যোগদানের বিষয়? দেখো, আপাতত যেটা জানা যাচ্ছে, জাস্টিস সদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি গতকাল সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে তিনি 7 তারিখে যোগদান করবেন, এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেরকম আছেন আরো কয়েকজন নেতৃত্ব জয়েন করার কথা। কিন্তু এখন দেখার, কালকে 12:30 সঠিক বেলা 12:30টার সময় জয়েনিংটা হবে। এই 12:30টার সময় জাস্টিস অভিজিৎ। ধন্যবাদ দেবপম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তাপস রায় যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে, কতটা ধাক্কা তৃণমূল কংগ্রেসের জন্য? ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে একটা সাইড লাইনের প্লেয়ার যদি বসে যায়, তাতে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কিছু যায় আসে? যে ক্লাবের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির নেতারাও তো একসময় বলেছিলেন যে যে টিমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মেসির মতো ক্যাপ্টেন থাকে তাদেরকে হারানো অত সোজা নয়। আর যারা বেঈমান মির্জাফরের মতো আচরণ করে এই দলে থেকে সমস্ত কিছু সুবিধা ভোগ করে, ইডির রেডের পর ভয় পেয়ে নইলে বড় কিছু পাওয়ার লোভে জন্মদাত্রী রাজনৈতিক মা তার পিঠে ছুরি মেরে বা সেই দলকে পিঠে ছুরি মেরে বিশ্বাসঘাতকতা করে অন্য দলে গিয়ে সঙ্গে সঙ্গে সেই দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করে,
কিছুদিন আগে বিধানসভায় যার বিরুদ্ধে মোশন এনেছিলেন সেই দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী তার হাত থেকে পতাকা নিয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে বড় বড় কথা বলছেন। বাংলার রাজনীতিতে এদের কোনো জায়গা নেই, বেঈমান মির্জাফর হিসাবে এরা চিহ্নিত হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে।